আগামী ৫ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে তুঙ্গে রয়েছে কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বিতা। চলতি মাসের ১০ তারিখে প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশগ্রহণ করবেন এই দুই প্রেসিডেন্ট প্রার্থী। এর আগে গেল সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হাতে হাত রেখে একসঙ্গে নির্বাচনী প্রচার চালালেন কামালা। পিছিয়ে নেই ট্রাম্পও। এরই মধ্যে তিনি দাবি করেছেন আর্লিংটন জাতীয় সমাধিস্থলে তার প্রচারণার সময় কোনো হাতাহাতির ঘটনা ঘটেনি। কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে স্বীকৃতি দেওয়ার পর সোমবার প্রথম তার হাতে হাত রেখে নির্বাচনী প্রচারণা চালালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পেনসিলভানিয়া খুব কঠিন লড়াইয়ের জায়গা বলে বিবেচনা করা হচ্ছে। সেখানকার ভোটারদের কাছে টানার চেষ্টাতেই সোমবার প্রচার চালান বাইডেন ও কমলা। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এদিন পিটসবার্গে শ্রমিক সংঘের সদস্যদের সঙ্গে দেখা করেন তারা। এরপর পাশাপাশি দাঁড়িয়ে প্রায় ৬০০ সমর্থকের উদ্দেশ্যে বক্তব্য দেন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট। তাকে চিনি আমি, ভরসা করি। তার মেরুদণ্ড লোহার দণ্ডের মতো শক্ত। যা করেন জেনে বুঝেই করেন এ নারী। আপনাদের আশ্বস্ত করছি, যদি আপনারা কমলাকে প্রেসিডেন্ট নির্বাচিত করেন তবে তা হবে এ যাবৎকালে আপনাদের নেওয়া সবচেয়ে উত্তম সিদ্ধান্ত। মার্কিন যুক্তরাষ্ট্রে জো বাইডেন আমাদের দেখা সবচেয়ে রূপান্তরকারী প্রেসিডেন্টদের একজন। তিনি আন্তরিকতা থেকেই এটা করেন। সত্যি বলতে মার্কিন ইতিহাসের সবচেয়ে শ্রমিক সংঘ বান্ধব হওয়ায় আমরা গর্ববোধ করি। এদিকে সম্প্রতি আর্লিংটনের জাতীয় সমাধিক্ষেত্রে নির্বাচনী প্রচার চালাতে গিয়ে বিতর্কের মুখে পড়েন ডোনাল্ড ট্রাম্প। রাজনীতির স্বার্থে তিনি পবিত্র ভূমির অসম্মান করেছেন বলে মন্তব্য করেন কমলা হ্যারিস। তবে সেদিন প্রচারণার সময় কোনো হাতাহাতি বা বিবাদের ঘটনা ঘটেনি বলে মঙ্গলবার দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। সবকিছুই কমলার মনগড়া গল্প বলে অভিহিত করেন তিনি। চালিয়ে যাচ্ছেন জোর প্রচারণা। নিবিড় আমিন, নিউজ 24।